দর্শক, বিপিএল এর যে চট্টগ্রাম পর্ব, সেই পর্ব ঘিরে কিন্তু এই মুহূর্তে চট্টগ্রাম কিংসকে বরণে চট্টগ্রামবাসী কিন্তু এই মুহূর্তে রোড শো করছে। এবং আপনাদেরকে দেখাতে চাই, যারা ভক্তরা আছেন তারা কিন্তু এই যে চট্টগ্রাম কিংসকে বরণে কিন্তু আসলে চট্টগ্রাম যে রোড শো, সেই রোড শো কিন্তু চলছে। আপনাদেরকে দেখাতে চাই পিছনে কিন্তু আসলে বিপিএল এর যে পর্ব, কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু মেয়াদি স্টেডিয়ামে গিয়ে পৌঁছাবে। আপনাদেরকে দেখাতে চাই দর্শক, এই মুহূর্তে আসলে চট্টগ্রাম কিংসকে বরণে কিন্তু এই যে রোড শোটি হচ্ছে, সেই রোড শোটি চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করবে এবং প্রদক্ষিণ করবে এবং আপনাদেরকে দেখাতে চাই যে রোড শো এর যে মূল পর্ব, প্রথমে চট্টগ্রাম কিংসকে বরণের জন্য আসলে প্রথমে যারা ক্রিকেটার আছে তাদেরকে বরণ করা হয়েছে এবং বরণ করে নিয়ে আসা হয়েছে এবং তারা গাড়িতে উঠেছেন। এই মুহূর্তে আসলে চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় ক্রিকেট উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু চলছে এবং চট্টগ্রাম কিংসের যারা ক্রিকেটাররা আছেন তাদেরকে বরণ করে নিয়ে যাওয়া হচ্ছে স্টেডিয়ামে। এবং সেখানে আমরা যতদূর জেনেছি যে তারা সেখানে প্র্যাকটিস করবে না এবং প্র্যাকটিস সেশন শেষে তারা কিন্তু জায়গায় যাবে না। এবং এই মুহূর্তে আসলে চট্টগ্রাম কিংসকে বরণ করার জন্য প্রায় অর্ধশত যে গাড়ি আছে, সেই গাড়িগুলো কিন্তু ছুটে যাচ্ছে শহরের যে রোড শোটি সেটি অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা আপনাদেরকে যেটি বলতে চাই, এই আগামী 16 তারিখ থেকে 12টি খেলা কিন্তু এই চট্টগ্রাম পর্বে অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী বিভিন্ন দল কিন্তু তারা চলে এসেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে চলে এসেছে বিভিন্ন দল। এবং চট্টগ্রাম পর্বে কিন্তু যারা বিভিন্ন যে ক্রিকেট দল যে দলগুলো আছে তারা কিন্তু অলরেডি চট্টগ্রামে চলে এসেছে এবং আজ কিন্তু আসলে চট্টগ্রাম, বরিশাল সহ বিভিন্ন দল কিন্তু এই মুহূর্তে যে এয়ারপোর্টে এসেছেন এবং এয়ারপোর্ট থেকে তারা কিন্তু এই মুহূর্তে মেয়াদি স্টেডিয়ামের দিকে তারা জড়ো হচ্ছেন। আমরা দেখেছি যারা ক্রিকেটাররা আছেন তারা কিন্তু গাড়িতে করে তারা কিন্তু আসার চেষ্টা করছিলেন, তারা গাড়িতে উঠেছেন। এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই যে চট্টগ্রাম কিংসের যে ভিআইপি যে সড়ক আছে, সেই ভিআইপি সড়ক ঘিরে টিম বাস তারা কিন্তু ইতিমধ্যে বিমানবন্দর থেকে ছেড়ে এসেছে। এবং আমরা দেখাতে চাই এই মুহূর্তে টিম বাসের যে গাড়িটি আছে, সেই গাড়িটি কিন্তু ধীর গতিতে কিন্তু আসলে রোডটি দিয়ে আসছে আমরা যতদূর জেনেছি। এবং এই মুহূর্তে চট্টগ্রাম কিংসকে বরণের জন্য যে রোড শোটি, সেই রোড শোটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং টিম বাসটি এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরের যে ভিআইপি সড়ক আছে, সেই ভিআইপি সড়ক ধরে কিন্তু এগিয়ে আসছে বলে আমরা যতদূর জানতে পেরেছি। এবং আমরা আপনাদেরকে আরও কিছুক্ষণ দেখাতে চাই যে চট্টগ্রাম কিংস সহ বিভিন্ন দলকে বিপিএল এর বিভিন্ন দলকে বরণ করার জন্য কিন্তু বিমানবন্দরে এসেছে এবং এয়ারপোর্টে কিন্তু আসলে যে আমরা যতদূর দেখেছি এয়ারপোর্টে যে ট্রফিটি, অর্থাৎ বিপিএল এর যে ট্রফিটি, সেই ট্রফিটি কিন্তু এই রাস্তা ধরে আসছে এবং টিম বাসের সাথে কিন্তু আসছে।
হ্যাঁ নামতাম না আইয়ের ফাল্লার না না লেট করতেছে কেন ওরা? দর্শক আসলে বিমানবন্দর থেকে কিন্তু বাসটি ছেড়ে দেওয়া হয়েছে কিছুটা ধীর গতিতে স্টেডিয়ামের সামনে কিন্তু থেকে বাসটি আসছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি তবে কেন আসলে এত দেরি করছে আমরা অপেক্ষা করছি এখনো পর্যন্ত টিম বাসটি ভিআইপি যে সড়কটি আছে সেই সড়কটি ধরে খুবই ধীর গতিতে এগিয়ে আসছে আমরা যতদূর জেনেছি তবে বাসটির সাথে যে রোড শোর জন্য চিটাগং কিংসের বিভিন্ন সমর্থকরা এসেছিল তারা কিন্তু কিছু দূর এগিয়ে গিয়েছে নাকি ঘুরান দিবে সামনে আগো দর্শক অবশেষে আসলে টিম বাসটি দেখা পেলাম আমরা এবং এই মুহূর্তে দর্শক এই দেখতে পাচ্ছেন যে আসলে বিপিএল এর যারা চিটাগং কিংসের আছেন তারা কিন্তু এই মুহূর্তে আসছেন এবং চট্টগ্রামে কিন্তু রোড শো ঘিরে বিভিন্ন বাইকাররা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিমানবন্দর থেকে দেখাতে চাই টিম বাসটি এখনো পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ভিআইপি সড়কে অবস্থান করছেন দর্শক বিমানবন্দর ঘিরে কিন্তু যে আয়োজন সেই আয়োজনে দর্শক ক্রিকেটারদেরকে বরণ করে নেওয়ার জন্য আকাশে আসলে বিভিন্ন রঙের ধোঁয়া উড়িয়ে তারা কিন্তু স্বাগত জানাচ্ছেন আপনাদেরকে দেখাতে চাই যে চট্টগ্রাম কিংসের যে টিম বাসটি সেই টিম বাসটি কিন্তু আছে এবং তার সাথে সাথে কিন্তু যে ট্রফিটি সেই ট্রফিটি কিন্তু নিয়ে আসা হচ্ছে চট্টগ্রাম এমিয়াদ স্টেডিয়ামের মূল গেটের দিকে তবে এখন পর্যন্ত যেটি বলা যায় যে ক্রিকেট উন্মাদনা আসলে শুরু হয়ে গেছে চট্টগ্রামে এবং বিপিএল এর এই আসরে চট্টগ্রাম পর্ব কিন্তু আগামী 16 তারিখ থেকে শুরু হচ্ছে এবং টোটাল 12টি ম্যাচ কিন্তু শুরু হবে সেই 12টি ম্যাচ সরাসরি আসলে চট্টগ্রামবাসী উপভোগ করতে পারবেন নির্দিষ্ট টিকিটের জন্য কিন্তু এবার 3টি প্রসেস রাখা হয়েছে একটি হচ্ছে এমিয়াদ স্টেডিয়াম আর একটি হচ্ছে সাগরিকা যে স্টেডিয়ামে আসলে মূলত এই যে ম্যাচগুলো আছে সেগুলো অনুষ্ঠিত হবে এবং মধুমতি যে ব্যাংক আছে সেখানেও কিন্তু আসলে এই খেলাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত যে দর্শকের মুহূর্তে আসলে ক্রিকেটের যে উন্মাদনা সেই উন্মাদনার রং দেখতে পাচ্ছিলেন যে বিভিন্ন রং উড়িয়ে কিন্তু ক্রিকেটারদেরকে বরণ করা হচ্ছে দর্শক এই মাঝখানে বাসটিতে আসলে যারা তারকা ক্রিকেটাররা আছেন পাকিস্তান এবং বিভিন্ন দেশের যারা ক্রিকেটাররা আছেন সেই ক্রিকেটাররা কিন্তু
এই বাসটিতে করে আসছেন এবং চারপাশে কিন্তু এই যে রং উড়িয়ে আবির উড়িয়ে আসলে এখানে উদযাপন করা হচ্ছে এবং তাদেরকে স্বাগত জানানো হচ্ছে। আপনাদেরকে দেখাতে চাই টিম বাসটি কে ঘিরে এক পাশে যে আয়োজন সেটি কিন্তু চলছে। যাবে এখানে ঢুকবে নাকি? এখানে ঢুকবে? এখানে ঢুকবে নাকি? যাদ্দা হন্ডায় ওটা দিয়ে নিচ্ছেন, ওটা দিয়ে নিয়েন না, ওটা খুলে দেন। হ্যাঁ ওই জিনিস এটা খুলে দেন। বাধার পাহাড় ভেঙে আসবে বিজয়। টেকনাফ থেকে কক্সেস বাজার দীর্ঘ সৈকত এ বিশ্বে আছে যাও 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 এবার যাও। Everybody balls every young show. Some fair things that they care more. Now only back to what you hide. Look at the time you do hide. Some money. And it's just a choice. Very good. পাহাড় থেকে করলো ফুলি ভাইসা পাছে যত লোয়া খালি যাও 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 যাও।
রাজাকার ওরা প্রচেষ্টা বলে বলে তলে তলে খেলার ভিত্তি হার জিতেরই চলে চলে কজন টুকরেদার বাকি দিয়ে তলে তলে পতাকা উড়ে বাংলাদেশের আকাশ উড়ে তো সোজা করো না, গাড়ির সামনে যাও না।
দর্শক, এই মুহূর্তে চিটাগং কিংস কিন্তু আস্তে আস্তে আসলে মেয়াজির যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়াম প্রাঙ্গণে বাসটি পৌঁছাচ্ছে। দেখাতে চাই যে টিম বাসটি কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে মেয়াজির যে স্টেডিয়ামে আছে সেই স্টেডিয়ামটির কাছে, এবং বাসটি এই মুহূর্তে আছে দর্শক। এই মুহূর্তে আসলে চিটাগং কিংসের যে গাড়ির বহর সেই গাড়ি বহরটি কিন্তু ছুটছে, এবং আজ কিন্তু আসলে চিটাগং কিংসের যে রোড শো এবং তাদেরকে অভিবাদন জানানোর জন্য এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রাম মেয়াজি স্টেডিয়ামে। এবং আমরা দেখেছি যে বাসটি ঘিরে কিন্তু জুলাই আগস্টের বিভিন্ন স্মৃতির কথা লেখা আছে, এবং এতে করে জুলাইয়ের যে স্মৃতি সেই গ্রাফিতি সহ বিভিন্ন খেলোয়াড়ের বিভিন্ন ছবি কিন্তু আসলে এই গাড়িটির মধ্যে আঁকা হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম কিংসকে নিয়ে যাওয়া হচ্ছে মেয়াজি স্টেডিয়ামে। সেখানে যে বিপিএল এর যে ট্রফিটি সেই ট্রফিটিও কিন্তু নিয়ে আসা হয়েছে, সেই ট্রফিটি সহ সেখানে রাখা হবে। দেখাতে চাই এই মুহূর্তে
দর্শক, এই মুহূর্তে চিটাগং কিংসকে বরণ করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকে দেখাতে চাই বেশ কিছু দলও কিন্তু আসলে গাড়ির পিছনে আছে আমরা যতদূর জেনেছি। গতকাল রাত কিন্তু বরিশাল চলে এসেছে এবং বিভিন্ন দল খুলনা এবং এছাড়াও বিভিন্ন দল কিন্তু এই মুহূর্তে চলে এসেছে। এবং আপনাদেরকে দেখাতে চাই যে এই মুহূর্তে যে গাড়িটি আছে সেই গাড়িটি কিন্তু ছুটে যাচ্ছে চট্টগ্রাম কিংসকে বহন করা বেশ বড় বহর নিয়ে, এবং এখানে রোড শো হচ্ছে। এবং আপনাদেরকে দেখাতে চাই যে এই মুহূর্তে গাড়িটি ছুটে যাচ্ছে এমএআরজি স্টেডিয়ামের দিকে, এবং সেখানে বেশ কিছু দল আমরা দেখেছি অলরেডি প্র্যাকটিস করছে। এবং এখানে যারা আছে তারা প্র্যাকটিস করে তারা কিন্তু রাত্রি যাপন করবেন, এবং বিপিএল এর যে ট্রফিটি সেখানে উন্মোচন করা হবে। এবং একটি প্রেস ব্রিফিং আছে আমরা যতদূর জেনেছি চট্টগ্রাম কিংসকে ঘিরে, এবং প্রেস ব্রিফিংটি করা হবে। এবং এই মুহূর্তে যতটুকু বলতে পারি যে চট্টগ্রাম কিংসকে বরণের জন্য বেশ একটি রোড শো করা হয়েছে, এবং বড় একটি গাড়ির বহর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এবারে বিপিএল এ চট্টগ্রাম কিংস কিন্তু আসলে প্রায় উপরের সারিতে আছে। চট্টগ্রাম কিংস একটু উপরের সারিতে আছে, এবং সেই চট্টগ্রাম কিংস ছাড়াও বেশ কিছু দল কিন্তু এই মুহূর্তে চট্টগ্রাম নগরীতে অবস্থান করছে। এবং তারকা যারা ক্রিকেটার আছেন তারা কিন্তু এই গাড়িটিতে আছেন। আমরা দেখেছি যে দলের বিভিন্ন যারা ক্রিকেটাররা, বিদেশি তারকা ক্রিকেটাররা আছেন তারা কিন্তু এই গাড়িটিতে এসেছেন, এবং বেশ কিছু সময় তারা অপেক্ষা করছিলেন যে যাতে করে গাড়িটির মধ্যে তারা টিম বাসে উঠতে পারেন। টিম বাসে ওঠার পরে কিন্তু গাড়িটি ছেড়েছে বিমানবন্দর থেকে। এই মুহূর্তে টিম বাসটি ছুটে যাচ্ছে চট্টগ্রাম এমএআরজি স্টেডিয়ামের দিকে। स्टेडियम में जाऊंगा डायरेक्ट।
নালে যাই গো রিফাত। দর্শক, এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম বন্দরের দিকে। এই মুহূর্তে টিম বাসটি কিন্তু ছুটে চলছে এমএএস স্টেডিয়ামের দিকে, এবং আমরা যতদূর জানি যে এই মুহূর্তে যে বাসটি, সেই বাসটি ছেড়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এমএআর স্টেডিয়ামে গিয়ে পৌঁছাবে। সেখানে আসলে বিপিএল এর যে ট্রফি, সেই ট্রফিটি ঘিরে এখানে উন্মাদনা এখানে চলবে, এবং আমরা যতদূর জেনেছি একসাথে যান। বাজি কেন হাত ব্যথা করে রিফাত জায়গা জ্যামে পড়ছো। দর্শক, আসলে টিম বাসটি এই মুহূর্তে বন্দরের যে জ্যামটি আছে সেই জ্যামে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রিক্সা গাড়ি সহ বিভিন্ন আটকা পড়ে আছে যে চট্টগ্রাম কিংসের যে গাড়িটি, সেই গাড়িটি। এবং আপনাদেরকে দেখাতে চাই যে যাও ওদের সাথে ঢুকে যাও। বন্ধ করে দেই রিফাত, হ্যাঁ বন্ধ করে দেই। হ্যাঁ হাত দাঁড়াই দেবো। বন্ধ করে দে রিফাত, বন্ধ করে দে। বন্ধ করে দিতাম না। ঠিক আছে।
দর্শক, চিটাগাং কিংসকে বহন করা যে গাড়িটি সেটি বন্দরে কিছুটা জ্যাম পেরিয়ে কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছে এমএএল স্টেডিয়ামের দিকে এবং কিছুক্ষণের মধ্যে এমএএল স্টেডিয়ামে পৌঁছাবে এবং সেখানে তারা তারা সেখানে প্র্যাকটিস করবেন কিছু সময় এবং তার পরবর্তীতে সেখানে বিপিএল এর যে ট্রফি সেই ট্রফিটি উন্মোচন করা হবে। বিপিএল এর ট্রফিটি উন্মোচন করার জন্য বিভিন্ন দল কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে চট্টগ্রাম এমএএল স্টেডিয়ামে এবং আগামী 16 তারিখ থেকেই আসলে বিপিএল এর যে মূল পর্বের যে 12টি ম্যাচ সেই 12টি ম্যাচ কিন্তু একে একে হবে এবং চট্টগ্রামের জোহর আহমেদ যে স্টেডিয়ামটি, সাগরিকা যে স্টেডিয়ামটি আছে সেখানে কিন্তু সবগুলো খেলা দেখা যাবে। এক পাশে দাও। দর্শক, চিটাগাং কিংসকে বরণ করার জন্য বিশাল এক যে রোড শো, সেই রোড শো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে রোড শোটি এগিয়ে যাচ্ছে এমএএল স্টেডিয়ামের দিকে এবং বন্দর পেরিয়ে কিন্তু এই মুহূর্তে
দর্শক, চিটাগং কিংসকে ঘিরে যে বাসসহ প্রায় মোটর শোভাযাত্রা যেটি হচ্ছে, সেই শোভাযাত্রা ঘিরে অসংখ্য গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় আমরা দেখেছি প্রায় 3 থেকে 400 মোটরসাইকেল কিন্তু আসলে রওনা হয়েছিল এই মুহূর্তে চট্টগ্রাম কিংসকে ঘিরে। দর্শক, টিম বাসটি কিন্তু ছুটে যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা আগ্রাবাদের দিকে আছি এবং আগ্রাবাদটি ক্রস করছে এবং দর্শক, টিম বাসটি এই মুহূর্তে আগ্রাবাদ ক্রস করেছে। আপনাদেরকে দেখাতে চাই কিছুক্ষণের মধ্যে এমএএস স্টেডিয়ামে চলে আসবে। আমরা দেখাতে চাই এমএএস স্টেডিয়ামে খুব কাছাকাছি আছে গাড়িটি। এই মুহূর্তে চৌমোহনী ক্রস করেছে এবং আমরা জেনেছি যে টিম বাস থেকে নেমে যারা খেলোয়াড় আছেন তারা ফ্রেশ হয়ে কিছুক্ষণ আসলে অনুশীলনে যোগ দেবেন। তার পরবর্তীতে বিপিএল যে ট্রফিটি আছে সেই ট্রফিটি আসলে মিয়াজি স্টেডিয়ামে রাখা হবে এবং পরবর্তীতে যারা খেলোয়াড় আছেন তারা রেস্টে যাবেন এবং এই চট্টগ্রামে কিন্তু এবার টোটাল 12টি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ভেন্যুতে এবং সাগরিকা স্টেডিয়ামে এবং সেখান থেকে
এই 12টি ম্যাচের মধ্যে বাকি যে দলগুলো আছে সেই দলগুলো কিন্তু চলে এসেছে চট্টগ্রামে, এবং খুলনা, রাজশাহী, বরিশাল সহ বিভিন্ন দল কিন্তু চট্টগ্রামে চলে এসেছে। এখন এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম যে কিংস, সেই চট্টগ্রাম কিংস কিন্তু চট্টগ্রামে চলে এসেছে এবং তাদেরকে বরণে কিন্তু বিভিন্ন দর্শক, টিম বাসটি কিন্তু ছুটে চলছে। টিম বাসটিকে ঘিরে প্রায় 400-500 গাড়ি বাইক কিন্তু শোভাযাত্রায় অংশ নিয়েছে। এই মুহূর্তে দেওয়ানহাট ব্রিজ ক্রস করে খুব কাছাকাছি আসলে এমএআর স্টেডিয়াম। দেওয়ানহাট ব্রিজটি ক্রস করলো এবং কিছুক্ষণের মধ্যেই এমএআরজি স্টেডিয়ামে গাড়িটি এসে থামবে এবং টিম বাসটি সেখান থেকে কিন্তু যে ট্রফিটি আছে, বিপিএল এর যে ট্রফি আছে, সেই বিপিএল এর ট্রফিটি কিন্তু উন্মোচন করা হবে। হ্যাঁ, দেখা গেছে তো। দেখাইছি তো, আর তো দেখানো আছে না। দর্শক, টিম বাসটি খুবই কাছাকাছি এই মুহূর্তে আমি আজ স্টেডিয়ামের, আপনাদেরকে দেখাতে চাই। কিছুক্ষণের মধ্যে আমি স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করবে। এই মুহূর্তে নগরীর লালখান বাজার মোড়টি ক্রস করছে। আপনাদেরকে দেখাতে চাই লালখান বাজার মোড় দিয়ে গাড়িটি এমএআর স্টেডিয়ামে প্রবেশ করবে কাজের ডই হয়ে। এই মুহূর্তে গাড়িটি খুব নিকটে আছে এবং এর ঘিরে যে রোড শোতে অংশগ্রহণ করা যা মোটরসাইকেল যেগুলো ছিল তারা কিন্তু আসলে ছুটে যাচ্ছে এবং খুব কাছাকাছি আসলে ভাইয়া
কিছু না হবেন। দর্শক, গাড়িটি খুবই কাছাকাছি। এই মুহূর্তে জামাল ওয়াসা মোড়ে কিন্তু চলে এসেছে। আপনাদেরকে দেখাতে চাই ওয়াসা মোড়টি ঘুরছে। ওয়াসা মোড়টি ঘুরছে এই মুহূর্তে, দেখাতে চাই। ওয়াসা মোড় ঘুরে লালখান বাজার হয়ে আসলে গাড়িটি চলে যাবে এই মুহূর্তে, এমএজি স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করবে। স্টেডিয়ামের ভেতরে গাড়িটি প্রবেশ করবে এবং আপনাদেরকে দেখাতে চাই চট্টগ্রাম কিংসের যে টিম বাসটি, সেই টিম বাসটিকে চট্টগ্রাম কিংসের যে টিম বাসটি, সেই টিম বাসটি এই মুহূর্তে ওয়াসা হয়ে এই মুহূর্তে এমএজি স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করবে। হ্যাঁ, দর্শক, টিম বাসটি কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে। আপনাকে দেখাতে চাই স্টেডিয়ামের এমএজি স্টেডিয়ামের পাশেই যে রেডিসন ব্লু আছে, সেই রেডিসন ব্লুতে এই মুহূর্তে গাড়িটি প্রবেশ করেছে এবং এখানে প্রায় যারা ধরো তো, অনেকক্ষণ ধরছি আমি। আর একটা ব্যথা করতে এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের মূল গেটে, স্টেডিয়ামের পাশে যে রেডিসন ব্লু আছে, সেই রেডিসন ব্লুর ঠিক গেটে কিন্তু এই মুহূর্তে একে একে কিন্তু যারা তারকা প্লেয়ার আছে তারা কিন্তু এই মুহূর্তে নামছেন
দেখাতে চাই যে স্টেডিয়ামের পাশেই যে রেডিসন ব্লু আছে সেই রেডিসন ব্লুতে বিভিন্ন খেলোয়াড়রা কিন্তু এই মুহূর্তে একে একে তারা কিন্তু নামছেন। মুন্না এটা আর কি দর্শক একে একে আসলে দর্শক একে একে আসলে তারা কিন্তু নেমে গেছেন এবং এই মুহূর্তে খেলোয়াড়রা কিন্তু বের হয়েছেন।